পাইথনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো একটা ইউজফুল ফিচার হচ্ছে ক্লাস ইনহেরিটেন্স। এখানে সহজ কথা, আমি একটা ক্লাসের যতগুলি মেথড আছে, যতগুলি প্রপার্টি অ্যাট্রিবিউট আছে, ওই সবগুলোকে আমি আরেকটা ক্লাসের মধ্যে ইনহেরিট করতে পারবো অর্থাৎ নিতে পারবো। দেখতে পারেন এখানে আমাদের একটা অ্যানিমাল নামের একটা ক্লাস আছে। তো এখানে যখন আমি ক্লাসের কনস্ট্রাক্টরটা এখানে যখন রান করা হয়, ওই সময় লেখা থাকে অ্যানিমাল টাইপ একটা আর্গুমেন্ট নেওয়া হয় এবং বলা হয় অ্যানিমাল অবজেক্ট ইনিশিয়ালাইজড, টাইপ হচ্ছে অ্যানিমাল টাইপ। আর এখানে একটা মেথড আছে যেটাকে বলেছে কি ইট। তো আমরা খুবই সিম্পলি এটাকে যদি ইনহেরিট করে আরেকটা ক্লাস বানাতে চাই, তাহলে সেটা সিনট্যাক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। লেটস আমি ডগ নামের একটা ক্লাস বানাবো, ক্লাস ডগ। এখন এই ক্লাস ডগ, আমি চাচ্ছি এই ডগ ক্লাসটা অ্যানিম্যাল ক্লাসের যত মেথড আছে সব কয়টাকে ইনহেরিট করবে। তো আমি এখানে ধরেন ক্লাস ডগ, তারপর একটা ব্র্যাকেট দিব, তারপরে যেই ক্লাসটাকে ইনহেরিট করব সেটার নাম লিখবো অ্যানিমাল, তারপর কোলন দিয়ে। এখন আমরা নর্মাল যেভাবে ক্লাস ডিফাইন করতাম আমরা ওগুলি করবো। লেটস সে আমি জাস্ট এই ক্লাসে কোনো স্পেসিফিক এক্সট্রা কিছু দিতে চাচ্ছি না, তাই না, আমি এটাকে এরকমই রেখে দিতে চাচ্ছি। ওই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। ইদার আমরা পাস লিখে দিতে পারি, যেটা আসলে কিছুই করবে না, মানে পাইথনে পাস মানে এখানে একটা প্লেস হোল্ডার টাইপের, তাই না, এটা আপনার কোডে কোনো এফেক্ট করবে না, বাট ইন্ডেন্টেশনের যে এররটা ওইটাতে আমাদেরকে বাঁচতে সাহায্য করবে। আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে আমরা মাল্টিলাইন স্ট্রিংস দিতে পারি, অর্থাৎ এরকম তিন তিন মিলে আপনার 6টা এই কোটেশন মার্কস দিয়ে মাল্টিপল লাইন স্ট্রিংস, অথবা এগুলোকে ডকুমেন্ট স্ট্রিংসও বলে বা ডক স্ট্রিংস। আমি বলতে পারি হচ্ছে গিয়ে ক্লাস রিপ্রেজেন্টিং এ ডগ ইনহেরিটস ফ্রম অ্যানিমাল ক্লাস। এরকম করে লেটস আমি একটা ডকুমেন্ট স্ট্রিং লিখে দিলাম, ডকুমেন্টেশন স্ট্রিং। তো চলেন আমরা এখন দেখি যে কিভাবে আমাদের এই ক্লাস ইনহেরিটেন্সটা কাজ করে। নর্মালি আমরা যদি একটা অ্যানিমাল টাইপের ক্লাস না হতাম, রাখলাম হচ্ছে কি অ্যান, তো এখানে অ্যানিমেল লিখলাম, অ্যানিমেল ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করে একটা অবজেক্ট বানাবো। তো এখানে অ্যানিমেল টাইপ আমার কি দরকার, আমি লেটস আমি এখানে দিলাম একটা বার্ড, তাই না। আর অ্যান ডট ইট যদি রান করি ওই সময় দেখেন কি হয়, পাইথন মেইন ডট পাই, এই যেখানে লেখা হচ্ছে অ্যানিমাল অবজেক্ট ইনিশিয়ালাইজড, টাইপ হচ্ছে বার্ড, আর অ্যানিমেল ইজ ইটিং। এই জিনিসটা তো আমরা জানি আগের ভিডিওগুলি থেকে, যে ক্লাস অ্যান্ড অবজেক্ট কীভাবে ইনিশিয়ালাইজ করবো, ইনিট মেথড, কনস্ট্রাক্টর আর মেথডগুলি কীভাবে ইউজ করা যায় এটা দেখলাম। তো নর্মালি দেখেন অ্যানিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অ্যানিমেল একটা অবজেক্ট তৈরি করলাম, একটা ইনস্ট্যান্স তৈরি করলাম, সেটার এই ইট মেথডটা রান করলাম। এখন লেটস আমি ডগের একটা এরকম ইনস্ট্যান্স বানাবো। তো আমি এখানে ডগের নাম দিলাম, কি নাম দেওয়া যায়, নাম দিলাম কুকুর, সেখানে দিলাম ডগ। এখন দেখেন এই ডগ অবজেক্টটা আমি যখন বানাবো, ক্লাসটা থেকে যখন ডগ অবজেক্ট বানাবো, ওই সময় কিন্তু দেখেন আমাকে এখানে বলতেছে যে অ্যানিমেল টাইপ একটা আর্গুমেন্ট দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? ডগে তো আমরা কোনো কনস্ট্রাক্টর লিখি নাই যেটা অ্যানিমেল আর্গুমেন্ট নেয়, তাই না, কনস্ট্রাক্টর তো অ্যানিমেল লিখছি। কিন্তু এখানে জিনিসটা হচ্ছে যে যেহেতু আমরা অ্যানিমেল ক্লাসটাকে ইনহেরিট করলাম, অ্যানিমেল ক্লাসের যত মেথড আছে এবং অ্যাট্রিবিউটস ইনক্লুডিং নর্মাল মেথডস, কনস্ট্রাক্টর যাই বলেন না কেন, সব কয়টা কিন্তু ডগ ক্লাসের মধ্যে চলে আসছে। এই কারণে আমাদের অ্যানিমেলের যে কনস্ট্রাক্টরটা ছিল সেটা এখন আমাদের ডগের মধ্যেও চলে আসছে। সো আমরা যদি ডগও বানাতে চাই, আমাদেরকে এখানে অ্যানিমেল টাইপ ডগ লিখতে হবে। লেখার পর আমি যদি এখন কুকুর ডট ইট লিখি, ওই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে সেম জিনিসটাই হচ্ছে এখানে আসছে, অ্যানিমাল অবজেক্ট ইনিশিয়ালাইজ, টাইপ হচ্ছে ডগ, যেহেতু এই কনস্ট্রাক্টরে রান করতেছে ডগের আন্ডারে, আর এখানে ইট করার সময় জাস্ট বলতেছে অ্যানিমাল ইজ ইটিং। এইটা গেল। এখন ধরেন আমরা প্রপার্টিজের ক্ষেত্রে দেখি, প্রপার্টিজের ক্ষেত্রে আমি ধরেন একটা নেম দিলাম, নেম রাখলাম হচ্ছে গিয়ে লেটস সে ওর নেম রাখলাম পাখি, জাস্ট ফর এক্সাম্পল পাখি রাখলাম। তা আমি যদি এখন প্রিন্ট দেই কুকুর ডট নেম, এখানে কিন্তু আমাকে পাখি দেখাচ্ছে, কারণ এই কুকুর সরি ডগ অবজেক্টটা, ডগ ক্লাসটা, এটা কিন্তু আপনার অ্যানিমেলের এই প্রপার্টিগুলোকে বা অ্যাট্রিবিউটসগুলোকে ইনহেরিট করে ফেলছে, নিজের কাছে নিয়ে নিছে। ইনহেরিটেন্স মানে তো হচ্ছে গিয়ে কি, মানে নেওয়া, তাই না, ইনহেরিট করা, কারোর কাছ থেকে নিয়ে আসা। তো অ্যানিমেল ক্লাস থেকে এখানে ডগ ক্লাসটা এটাকে ইনহেরিট করছে। তো এখন চলেন আমরা দেখি মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং, এটা লিখে রাখি, মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং জিনিসটা হচ্ছে লেটস সে আমার প্যারেন্ট ক্লাস যেটা, সো ক্লাস ইনহেরিটেন্সের রিলেশনটা হচ্ছে গিয়ে যেই ক্লাসটাকে আমি ইনহেরিট করতেছি, অর্থাৎ ডগ যদি অ্যানিমেলকে ইনহেরিট করে, অ্যানিমেল হবে প্যারেন্ট ক্লাস, তাই না। এবং প্যারেন্ট ক্লাস থেকে আসছে চাইল্ড ক্লাস। এটা অনেকটা এরকম চিন্তা করতে পারেন যে ধরেন কোনো ফ্যামিলিতে তো হচ্ছে গিয়ে বাপ মাই তো হচ্ছে গিয়ে মানে তাদের যত জমি ধন সম্পত্তি যা আছে সেগুলি তাদের বাচ্চাদের মধ্যে দিয়ে দেয়, বাচ্চারা সেগুলি ইনহেরিট করে, তাই না, তাই সন্তানরা সেগুলি ইনহেরিট করে। সো এইভাবে আপনারা চিন্তা করলে আসলে জিনিসটা মনে রাখতে পারবেন যে যার কাছ থেকে আমি জিনিসটা নিচ্ছি সে হচ্ছে প্যারেন্ট এবং যে নিচ্ছে সে হচ্ছে চাইল্ড। সো এটাকে আমরা প্যারেন্ট চাইল্ড ক্লাস রিলেশন বলতে পারি।
তো মেথড ওভাররাইডিং জিনিসটা কি? মেথড ওভাররাইডিং হচ্ছে লেটস সে আমার প্যারেন্ট ক্লাস একটা মেথড আছে, এখন আমি চাইল্ড ক্লাসের মধ্যে সেই নামেরই একটা মেথডকে দিলাম। এতে করে কি হবে, এই যে মেথডটা আমার প্যারেন্ট ক্লাসে ছিল সেটা কিন্তু চাইল্ড ক্লাসের মধ্যে ওভাররাইড হয়ে যাবে, তাই না? মানে ওখানে মেথডটা মডিফাই হয়ে যাবে। ধরেন এখানে ইট আছে, তাই না? এখানে বলতেছে অ্যানিমেল ইজ ইটিং, বাট আমি লেটস সে ইট নামের একটা মেথড বানালাম এবং সেটাকে আমি দিলাম হচ্ছে গিয়ে প্রিন্ট ডগ ইজ ইটিং, তাই না? এখানে তো অ্যানিমেল, বাট লেটস আমি এখানে এই সেম নামে একটা মেথড বানালাম ডগ ইজ ইটিং। এই ক্ষেত্রে আমরা যদি রান করে দেখি, লেটস কুকুর দিলাম ডগ, অ্যানিমেল টাইপ হবে হচ্ছে কি ডগ, আর কুকুর ডট ইট। এই ক্ষেত্রে কিন্তু দেখেন রান করলে আমাকে বলতেছে ডগ ইজ ইটিং। বাট আমি যদি নর্মাল একটা অ্যানিমেল বানাইতাম, এই ক্ষেত্রে কিন্তু আমাকে বলতো অ্যানিমেল ইজ ইটিং। কারণ এখানে কি করতেছি আমি, এই ডগ ক্লাসের মধ্যে আমি মেথডটাকে ইনহেরিট করছি, তাই না? ক্লাসটাকে ইনহেরিট করলে তো মেথডটা আমার ইনহেরিটই হয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছি আমি। কিন্তু এখানে মেথডটাকে ওভাররাইড করছি, তাই না? অর্থাৎ এই সেম না মেথডটাকে আমি এখানে নতুন করে রাইট করলাম, নতুন করে চেঞ্জ করলাম জিনিসটাকে। তো এটা হচ্ছে গিয়ে মেথড ওভাররাইডিং। ইনফ্যাক্ট আমি মেথড ওভাররাইডিং করলে আমি আলাদা কোনো আর্গুমেন্টসও নিতে পারি। লেটস সে আমি হচ্ছে গিয়ে এখানে ফুড নিলাম একটা, দ্য ডগ ইজ ইটিং, এখানে দিলাম ফুড, আর এটাকে একটা এফ স্ট্রিং বানায় দিই। এই ক্ষেত্রে আমার কিন্তু এখানে একটা ফুডও দেওয়া লাগবে। এখানে ফুড লেটসে আমি দিলাম হচ্ছে গিয়ে মিট। এই ক্ষেত্রে দেখেন আমাকে এখানে বলতেছে দ্য ডগ ইজ ইটিং মিট, বাট এইখানে অ্যানিমেল যে ক্লাসটা, এই অবজেক্টের মধ্যে কিন্তু আমার এই ফুড আর্গুমেন্টটা দেওয়া লাগতেছে না। কারণ হচ্ছে এখানে তো নিজস্ব ইট মেথডটাকে ইউজ করতেছে, তাই না? যেহেতু আমি অ্যানিমাল অবজেক্ট বানালাম একটা, বাট যখন আমি ডগ অবজেক্ট বানাইছি, ডগ অবজেক্টে কিন্তু আমার এই ইট মেথডটা ওভাররাইড হয়ে গেছে, তাই না? এটা ওভাররাইড হইলো, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা এই ডগ অবজেক্টটা তখনও নিজস্ব ইট মেথডটাকে রান করবে। তো এটা হচ্ছে মেথড ওভাররাইডিং। আর আরেকটা কাজ যেটা করা যায়, লেটস আমি এখানে যদি আমি কিন্তু এখানে চাইলে আসলে এই প্যারেন্ট ক্লাস থেকে যে ভ্যালুটা ইনহেরিট করলাম, কোনো প্রপার্টি ইনহেরিট করলাম, কিন্তু সেটাও চাইলে চেঞ্জ করতে পারবো। লেটস আমি এখানে হচ্ছে গিয়ে ডেফ চেঞ্জ নেম, এখানে আমি জাস্ট ফর এক্সাম্পল আমি এখানে শুরুতে প্রিন্ট করলাম আগের নেমটা, প্রিভিয়াস নেম সেলফ ডট নেম, এবং সেলফ ডট নেম প্রিন্ট তো অবশ্যই আমার এটাই করবে, তাই না? আগের যেটা, যেহেতু আমার এখানে কোনো কিছু দেওয়া নাই, এটা আমরা একটু আগেই দেখলাম। আর তারপরে আমি যদি সেলফ ডট নেমকে অন্য কিছু দিয়ে দেই, লেটস সে ওর নাম দিলাম হচ্ছে গিয়ে, আমি ডগের নাম কি দেওয়া যায়? ডগের নাম আমার আমার আসলে কোনো পোষা কুকুর নাই, সো আমি ঠিক নাম মনে করতে পারছি না। নাম রাখলাম লেটস সে আমি জনি। আমার আর কোনো নাম মনে আসতেছে না, সত্যি কথা, এটাই মাথায় সবার আগে আসছে। তো তাহলে আমি প্রিন্ট করতে পারি হচ্ছে গিয়ে নিউ নেম সেলফ ডট নেম, এবং এখন যদি প্রিন্ট করি এটা চেঞ্জ নেম, এখানে দেখেন রান করলে কিন্তু আমার এখানে প্রিভিয়াস নেম পাখি, নিউ নেম জনি চেঞ্জ হয়ে গেছে। এবং এরপর যদি আমি আবার প্রিন্ট কুকুর ডট নেম যদি দেই, ওই সময়ের ক্ষেত্রে দেখবেন আমার এখানে নতুনটাই দিচ্ছে। বাট আমি যদি অ্যানিমেল ডট নেমটা যদি প্রিন্ট করি, এখানে প্রিন্ট অ্যান্ড ডট নেম, ওই ক্ষেত্রে কিন্তু আমার এখানে পাখিটাই থেকে যাচ্ছে। যেহেতু আমার অবজেক্টটা এখানে ইনহেরিট করার পর যখন ভ্যালুটা চেঞ্জ করে ফেলছে, এটা শুধু ডগ অবজেক্টের চেঞ্জ হয়েছে, এটা কিন্তু অ্যানিমাল অবজেক্টের চেঞ্জ হয় নাই, তাই না? এই মেথডটা তো ডগ অবজেক্টে রান করছে। আর ডগ অবজেক্টটা আমার ডগ ক্লাসটা যদি আমার অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করে, তখন যদি অবজেক্ট বান, সেটা কিন্তু একটা আলাদা অবজেক্ট হবে, সেটা কিন্তু অ্যানিমাল অবজেক্ট হবে না, এটা একটা ডগ অবজেক্ট হবে, উইচ ইজ ডিফারেন্ট। যদিও সেম জিনিস আছে, অবজেক্টটা কিন্তু ইন্ডিয়ান, আমার একটা শেষ পর্যন্ত একটা ডিফারেন্ট ক্লাসের হইতেছে, তাই না? এটা থেকে যদি কোনো অবজেক্ট বানান, এটা একটা অ্যানিমাল অবজেক্ট। বাট এইটা থেকে যখন আপনি অবজেক্ট বানাবেন, যদিও আমার অ্যানিমেলকে ইনহেরিট করছে, এটা কিন্তু আমার একটা ডগ অবজেক্ট হবে। এর মানে এটার ভ্যালুসগুলো বা প্রপার্টিসগুলো কিন্তু ইউনিক, ঠিক আছে? ওটা কিন্তু সেম থাকবে না, একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে না, যেটাটা আপনি চেঞ্জ করবেন ঠিক ওইটারই চেঞ্জ হবে। তো এখন আমরা একটা জিনিস দেখি, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইনহেরিটেন্সে, সেটাকে বলা হয় হচ্ছে কি সুপার মেথড। লেটস সে আমি এখানে একটা কি বলা আছে, এখানে ধরেন এই কনস্ট্রাক্টর মেথডটাই লেটস আমি রান করবো, তাই না? এখন লেটস আমি কনস্ট্রাক্টর মেথডটা আমার ডগ ক্লাসের জন্য ওভাররাইড করলাম, তাই না? ডগ ক্লাসের জন্য আমি কাস্টম আলাদা একটা কনস্ট্রাক্টর মেথড রাখবো। সো অবশ্যই আমি এখানে ডেফ ইনিট দিয়ে একটা কনস্ট্রাক্টর বানাবো, তাই না? এখানে আমার যা করার লাগবে, তাই না? সো হচ্ছে গিয়ে দিস ইজ ডগ কনস্ট্রাক্টর। এবং আমি যদি এখন এখানে আপনার কনস্ট্রাক্টর রান করি, আর এখানে দেখবেন আমাকে এরর দিবে, অ্যানিমেল সরি অ্যানিমাল অবজেক্ট সরি ডিলিট করে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, এটা যদি রান করি, দেখেন
আমাকে এখানে বলতেছে ডগ ডট ইনিট গট অ্যান আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট অ্যানিমেল টাইপ। এখানে কিন্তু সেম জিনিসই হচ্ছে, দেখেন মেথডটা যখন ওভাররাইড করলাম, আমি যখন কাস্টমার একটা মেথড দিলাম, আমার এখানে কিন্তু অ্যানিমেল টাইপের কোনো আর্গুমেন্ট নাই, তাই না? আমি যখন এখানে অ্যানিমেল টাইপ প্রোভাইড করতেছি, আমার কিন্তু রান হচ্ছে এইটাই, তখন আমাকে বললো আমি এক্সট্রা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি, যেটা আমার নাই। এমন হয়তো আমার কনস্ট্রাক্টরটা নাই এখানে, ওই ক্ষেত্রে রান করলে কোনো প্রবলেম হইতো না, ওই ক্ষেত্রে কোনো প্রবলেম হতো না, যেহেতু আমার তখন এইটা কনস্ট্রাক্টর ইউজ করতেছে। বাট যেহেতু ওভাররাইড করে ফেলছি, আমার কিন্তু তখন এই নিজস্ব ডগের যে কনস্ট্রাক্টরটা আছে ওটা ইউজ করা হচ্ছে। এখানে যদি সরায় দেই, আমাকে এখানে বলতেছে দিস ইজ এ ডগ কনস্ট্রাক্টর। বাট লেটস সে আমার যে প্যারেন্ট ক্লাস, যেটা আমি প্যারেন্ট ক্লাসেরও কনস্ট্রাক্টরটাকে রান করতে চাচ্ছি, ওইটা দুইভাবে করা যায়। বাট কনভেনশনাল ওয়েটা আমি পরে দেখাবো, আগে আমি দেখি বেসিক মেথডটা আসলে এটা হচ্ছে কি। ওইটার জন্য লেটস আমি প্যারেন্ট ক্লাসের এখানে কনস্ট্রাক্টরটা রান করবো। তো আমি এখানে প্যারেন্ট অবজেক্ট তো ক্রিয়েট করতে পারবো না, এখানে কোনো অবজেক্ট আমার দরকার নেই আমার। তো আমি এখানে জাস্ট অ্যানিমাল ডট ইনিট রান করলাম, এবং এখানে আমাকে সেলফ প্রোভাইড করতে হবে। আপনারা হয়তো হচ্ছে গিয়ে স্ট্যাটিক মেথড অ্যান্ড এই ক্লাস মেথডের ওইখানে দেখলেন, ক্লাস অ্যান্ড অবজেক্টের মেথডে মনে হয় দেখেছেন আপনারা যে আমি যদি কোনো দিন একটা ক্লাসের ডাইরেক্ট মেথড রান করি, ওটা যদি ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড না হয়, আমায় কিন্তু সেলফ দেওয়া লাগে। বাট আমি যদি অ্যানিমাল অবজেক্ট বানায় ফেলি এটাকে, তখন কিন্তু আমার সেলফ প্রোভাইড করা লাগবে না, কারণ তখন সেটা অটোমেটিকলি প্রোভাইড হচ্ছে। সো এখানে যেহেতু আমি ডাইরেক্টলি ক্লাসের আন্ডারে মেথডটাকে রান করতেছি ইনস্টেড অফ অ্যান অবজেক্ট, অ্যানিমাল কিন্তু অবজেক্ট বানায় না, এটা কিন্তু আমি ক্লাস রান করতেছি, তো ওই ক্ষেত্রে আমাকে সেলফ প্রোভাইড করা লাগবে। সো আমি এখানে নিজে সেলফটাকে প্রোভাইড করলাম, যেহেতু আমি প্যারেন্টটাকে ইনহেরিট করছি, সো চাইল্ড তখন নিজেকেই প্রোভাইড করলো এখানে। আর এখানে আমি অ্যানিমাল টাইপ দিলাম হচ্ছে গিয়ে লেটস সে ডগ, তাই না? অ্যানিমাল টাইপ আমি এখানে প্রোভাইড করে দিলাম। এভাবে রান করা যায়। এখানে বলতেছে অ্যানিমাল অবজেক্ট ইনিশিয়ালাইজ, টাইপ হচ্ছে ডগ। আমি যদি এটা সরাই দিই একটু, এখানে দেখতেছেন আমি কিন্তু এখানে প্যারেন্ট যে ক্লাস ওইটার ইনিট মেথডটাকে আমি এখানে রান করতেছি, তাই না? এবং আমার এখানে সেলফ প্রোভাইড করা লাগতেছে, কারণ এটা কোনো অবজেক্ট না, এটা ডাইরেক্টলি ক্লাসের আন্ডারে আমি মেথডটাকে রান করতেছি। তো এখানে দেখছেন যে আমার মেথডটা যখন রান হচ্ছে, আমার কিন্তু এটা প্রিন্ট হচ্ছে। আর ডগ যেহেতু আমি অ্যানিমাল টাইপ হিসেবে প্রোভাইড করতেছি, ওটা এখানে চলে যায় এবং আমার এখানে ডগ লেখা আসতেছে। বাট এইটার থেকে আরেকটা ভালো উপায় আছে, এটা থেকে একটা ভালো উপায় আছে, সেইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সুপার এই ফাংশন, সুপার ফাংশনটা আমাকে অ্যালাউ করবে প্যারেন্ট যে হচ্ছে গিয়ে ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসটার যে কোনো প্রপার্টি, যে কোনো মেথড অ্যাক্সেস করার। সো এইটাকে আমরা এইভাবে করে না দিয়ে, সেলফটাকে শুধু শুধু প্রোভাইড না করে, আমরা ডাইরেক্টলি যদি সুপার ফাংশনটাকে রান করি, মনে রাখবেন এটা একটা ফাংশন, সুপার ফাংশনকে রান করে ওইটার আন্ডারে যে কোনো প্রপার্টি বা প্যারেন্টের যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে। মানে সুপার আন্ডারস্কোর সুপার কনস্ট্রাক্টরটা রান করতেছি, এই ক্ষেত্রে কিন্তু দেখছেন আমরা এখানে অ্যানিমেল ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টরটা সেটা রান করতেছি। এবং এইখানে আপনারা একটা জিনিস নোটিস করবেন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সেলফ প্রোভাইড করা লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ হচ্ছে এখানে সুপার যে ফাংশনটা, এইটা কিন্তু আমাদেরকে একটা প্যারেন্ট অবজেক্ট দিচ্ছে। যেহেতু আমার অবজেক্ট পাচ্ছি, এখানে অবজেক্টের আন্ডারে যখন আমি এটাকে রান করতেছি, ওই ক্ষেত্রে কিন্তু আমার সেলফ প্রোভাইড করা লাগবে না, তাই না? ওই ক্ষেত্রে আমার সেলফ প্রোভাইড করা লাগতেছে না। সেলফ একমাত্র তখনই প্রোভাইড করা লাগে যদি আমরা একটা মেথড রান করি, একটা ক্লাসের মানে একটা ক্লাসের একটা ভেতরের মেথডকে রান করি, যেইটার আমরা এখনো অবজেক্ট বানাই নাই। অবজেক্ট না বানায় থাকলে তখন আমাদেরকে সেলফ প্রোভাইড করা লাগে যদি আমরা ক্লাসের আন্ডারে ডাইরেক্টলি রান করি। বাট যদি অবজেক্ট বানাই সেই মেথডটাকে রান করি অবজেক্টের আন্ডারে, তাই না? ক্লাস থেকে অবজেক্ট বানায় যদি রান করি তখন সেলফ প্রোভাইড করা লাগে না। সেখানে সুপার কিন্তু আমাদেরকে একটা হচ্ছে গিয়ে এই ক্লাস রিটার্ন করতেছে। এবং এর ক্ষেত্রে আমি যখন আপনার সুপার ইনিটটা যখন রান করতেছি, অর্থাৎ সুপারের কনস্ট্রাক্টরটা, ওইখানে আমি তখন জাস্ট সেলফ বাদে বাকি সব কটা প্রোভাইড করে দিই। সেখানে আমি ডগ প্রোভাইড করলাম। এবং এই ক্ষেত্রে আমি যদি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমাল অবজেক্ট ইনিশিয়ালাইজ, টাইপ হচ্ছে ডগ। এখানে কিন্তু আমার প্যারেন্ট ক্লাসের যে মেথডটা সেটা কিন্তু এখানে রান হচ্ছে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা। ইনফ্যাক্ট আমি প্যারেন্ট ক্লাসের যে কোনো কিছু আসলে অ্যাক্সেস করতে পারবো। এখানে নেম যদি লেটস আমি রাখলাম পাখি, তাই না? আমি কিন্তু এখানে চাইলে সুপার প্রিন্ট যদি করি সুপার ডট নেম, এটা যদি প্রিন্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখি লেখা আসতেছে, তাই না? আমি প্যারেন্ট ক্লাসের যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো। এবং এখানে মজার একটা জিনিস দেখেন আপনারা, এখানে দেখেন আমি যদি সেলফ ডট নেমটাও যদি চেঞ্জ করে রাখি, এবং আমি যদি একবার উপর একবার রান করি নিচে একবার রান করি, এখানে দেখেন আমার কিন্তু সেলফ ডট নেমটা চেঞ্জ করে ফেলছি, তাই না? নর্মালি কি হয়, নর্মালি আমরা যদি এখানে এটা রান করি প্রিন্ট সেলফ ডট নেম, লেটস আমি এগুলি বাদ দিয়ে দিলাম, তাই না? শুরুতে আমি একবার সেলফ ডট নেম প্রিন্ট করলাম,
দেখেন শুরুতে আমার এটা পাখি ছিল, তাই না? তারপর আমি এটাকে মডিফাই করে ফেলছি, কারণ শুরুতে তো আমার অ্যানিমেল ক্লাস থেকে যখন ইনহেরিট করা হয়েছে সেটা পাখি ছিল, এটাকে আমি যখন চেঞ্জ করে ফেলছি কুকুরে, তারপর যখন আমি এটাকে আবার প্রিন্ট করলাম তখন এটার নাম কিন্তু আমাকে কুকুর দেখাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, যখন এই প্যারেন্ট ক্লাসেরটা প্রিন্ট করব, ঠিক আছে, প্যারেন্ট ক্লাসেরটা আমি যখন প্রিন্ট করব অর্থাৎ সুপার ফাংশনটা দিয়ে, ওই ক্ষেত্রে আমি যদি এই চাইল্ড ক্লাসের বা চাইল্ড অবজেক্টের যদি কোনো ভ্যালু চেঞ্জ করে ফেলি, প্যারেন্টেরটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে। আপনারা এখানে দেখতে পারেন যে আমি যদি এখানে দুইটাই প্রিন্ট করি, ঠিক আছে, এটা ধরেন আমি এখানে দিলাম চাইল্ড এবং আমি এটাকে কয়বার একটু দিই এখানে, এটা হবে প্যারেন্ট। এখন আপনার এখানে চেঞ্জটা দেখেন কি হচ্ছে। প্যারেন্ট আমার পাখি ছিল শুরুতে, চাইল্ডে আমার শুরুতে পাখি ছিল, তাই না, যেহেতু প্যারেন্ট থেকে চাইল্ড পেলো। কিন্তু চাইল্ড যখন মডিফাই করে ফেলছে, অর্থাৎ ডগ ক্লাস যেটা চাইল্ড, এটা যখন মডিফাই করে ফেলছে, তখন আপনি যদি প্যারেন্টেরটা প্রিন্ট করেন, দেখেন আমার প্যারেন্টেরটা আগের মতনই আছে পাখি, কিন্তু চাইল্ডেরটা এখন আমার কুকুর হয়ে গেছে, কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার এখানে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে সুপার ফাংশনটিতে আপনি কিন্তু প্যারেন্ট যে ক্লাস ওইটার সব কিছুকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এটা খুবই হেল্পফুল একটা জিনিস পাইথনে। আর এছাড়া তো আমরা হচ্ছে গিয়ে এর ভিতরে কোনো কিছু যদি রান করতাম, দেন এখানে আর যদি কোনো কিছু রান করি, লেটস সে প্রিন্ট 1+1, কথার কথা রান করলাম, আমার কিন্তু ওইটা এখানে প্রিন্ট হবে। সো সুপার ফাংশনটা কিন্তু এই ক্ষেত্রে অনেক ইউজফুল, এবং সত্যি কথা বলতে গেলে পাইথনে ক্লাস ইনহেরিটেন্স আসলে অনেকটাই ইজি। কারণ লেটস সে আমি এখানে মাল্টিপল ইনহেরিটেন্স করব, তো আমি দিলাম ক্লাস, নাম দিলাম কি বুলডগ। এই বুলডগ ক্লাসটা আমার এখানে ডগ ইনহেরিট করতে পারে, বা আমি লেটস সে দিলাম হচ্ছে কি পেটস। এখানে আমার ডগটা ধরেন কোনো কারণে অ্যানিমালকে ইনহেরিট করলো না, তাই না? আমি এখানে বুলডগ নিলাম এবং এখানে আমি দুইটা ইনহেরিট করবো, একটা নিব ডগ আর একটা নিব অ্যানিমাল। আমি এখানে মাল্টিপল গুলির ক্ষেত্রে ইউজ করতে পারবো। যেন এটা খুবই সিম্পল, আমি এটার ধরেন কনস্ট্রাক্টর দিলাম না, বাট আমি এটার দিলাম হচ্ছে গিয়ে ডেফ ইট সেলফ, এবং আমি এখানে সিম্পলি লিখে দিতে পারি হচ্ছে গিয়ে প্রিন্ট ডগ ইজ ইটিং, তাই না? এটা এখানে করা যায়। যখন মাল্টিপল ইনহেরিটেন্স করব তখন অবশ্যই আমি এখানে একটা লেটস আমি কোনো কনস্ট্রাক্টর দিলাম না এই ক্ষেত্রে, তাই না, কোনো কনস্ট্রাক্টর দিলাম না। এই ক্ষেত্রে আমি যদি এখন ধরেন এখানে বুলডগটা নেই, তাই না, বুলডগটা ধরেন নিলাম, আমি যখন লেটস সে কুকুর ডট ইট, আমি এটাও অ্যাক্সেস করতে পারবো। আর অ্যানিমাল ক্লাসের মধ্যে আমার লেটস সে এখানে প্রিন্ট আছে হচ্ছে গিয়ে কুকুর ডট নেম, আমি এটা এখানে অ্যাক্সেস করতে পারবো। এটা কিন্তু আমার এখানে করা আছে, সরি অ্যানিমালটা, হ্যাঁ আমার কনস্ট্রাক্টর প্রোভাইড করি না, লেটস আমি কনস্ট্রাক্টর দিলাম না কোনো, তাই না, কনস্ট্রাক্টর দিলাম না, জাস্ট ফর দি এক্সাম্পল। এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যদি মাল্টিপল ইনহেরিটেন্স করি আমার কিন্তু প্রতিটারই এখানে ইনহেরিট হবে। দেখেন কুকুর ডট নেম যখন প্রিন্ট করতেছি এটা কিন্তু আমার বুলডগ ক্লাসটা অ্যানিমাল ক্লাস থেকে পাচ্ছে, আর ইট মেথডটা যখন রান করতেছি সেটা কিন্তু ও তখন এই ডগ ক্লাস থেকে পাচ্ছে। সো এই জিনিসটা পাইথনে খুবই হেল্পফুল, যে মেথড আপনার এই ক্লাস ইনহেরিটেন্স, এটার মধ্যে ধরেন আপনার লেটস সে একটা প্রজেক্ট বানাচ্ছেন, একটা প্রোগ্রাম বানাচ্ছেন, তার মধ্যে ধরেন অনেকগুলি ক্লাস একটা সেম বা সিমিলার ক্যাটাগরির মধ্যে আছে। তো এই সবকটা ক্লাসের মধ্যে কিছু কমন মেথড থাকবে, কিছু কমন প্রপার্টিস থাকবে। প্রতিটা ক্লাসে মানে 1 by 1 এরকম লেখার বদলে আপনি একটা ক্লাসকে বেস ক্লাস ধরবেন, একটা বেস একটা ক্লাস, এই বেস ক্লাসের মধ্যে সকল কমন যত যত মেথডগুলো আছে রেখে দিবেন, এবং অন্যান্য যতগুলি ক্লাস এগুলির উপর ডিপেন্ড করে সেগুলো এখান থেকে ইনহেরিট করে মেথডগুলি রান করবে। এবং এটা আসলে খুবই ভালো একটা কি বলবো মানে ডিজাইন প্যাটার্ন, খুবই ভালো একটা মেথড, যে আপনার একটা বড় প্রজেক্টের যখন অনেকগুলি ক্লাস থাকবে এবং সবগুলো একটা সিমিলার ক্যাটাগরিতে হবে, আপনি তখন সব সিমিলার মেথডগুলোকে একটা আলাদা ক্লাসে রেখে সব কটা ক্লাস ওখান থেকে ইনহেরিট করবে। সো আই হোপ ক্লাস ইনহেরিটেন্সটা আপনারা বুঝতে পারছেন, কারণ এটা কিন্তু পাইথনে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক।